হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি প্রিন্স। তো আজকে কথা বলবো একটা গান নিয়ে। এটা দেবারা সিনেমার সেকেন্ড সং। দেবারা তো রিলিজ করছে সেপ্টেম্বরের 27 তারিখে। তো এটার সেকেন্ড গান আজকে রিলিজ করে গেছে এবং এই গানটার নাম হচ্ছে হিন্দিতে ধীরে ধীরে। আমি হিন্দি ভার্সানটা শুনেছি, তার সঙ্গে সঙ্গে তেলুগু ভার্সানটা শুনেছি। প্রত্যেকটাতেই শিল্পারাও গলা দিয়েছে, অন্তত হিন্দি আর তেলুগুটাতে তো তাই দেখলাম। তো কেমন লাগলো গানটা? তো দেখো, সত্যি কথা বলতে গেলে একটা কমার্শিয়াল মেন স্ট্রিম সিনেমাতে, সেটা যে ইন্ডাস্ট্রির হোক না কেন, সেই সিনেমার গান দারুণভাবে ওয়ার্ক করা দরকার রয়েছে। বেসিক্যালি যেগুলো হিন্দি ডাব হয়ে নর্থ বেল্টে আসছে, সেখানে তো গানগুলোকে দারুণভাবে চলতেই হবে। যেগুলো মানে ধরুন কালকির মতো সিনেমা, সেটার ক্ষেত্রে গান গুরুত্ব হয় না, সেটার ক্ষেত্রে কন্টেন্ট ইম্পর্টেন্ট। কিন্তু যেখানে মেন স্ট্রিম পুরো কমার্শিয়াল একটা সিনেমা আসছে হার্ডকোর, সেটার ক্ষেত্রে গান হিট হওয়া খুব দরকার। যেমনটা আমরা পুষ্পার গান দেখেছিলাম। পুষ্পাটের গান এখনও সেই লেভেল কিন্তু ম্যাচ করতে পারেনি, কিন্তু পুষ্পার গান ভালো ছিল। গানগুলো আমাদের এখানে দারুণভাবে ওয়ার্ক করেছিল। পরে যখন বাংলাতেও গানগুলোকে আনা হয়, গানগুলো চরম কিন্তু সফলতা পায়। তো এটা সত্যি কথা, যে কোনো মেন স্ট্রিম কমার্শিয়াল সিনেমাকে যদি হিট করাতে হয়, গান ভালো হওয়া খুব দরকার রয়েছে। আর আমি যদি এখন আমাদের বাংলা কমার্শিয়াল সিনেমার গান নিয়ে কথা বলি, মানে শেষ কবে এরকম গান হয়েছে, আমি গানটার কথায় পরে আসছি। বাংলাতে শেষ কবে একটা মানে মেন স্ট্রিম কমার্শিয়ালি ভালো গান হয়েছে? আমরা যদি দেখি রাবণে, ওই যে গানটা ছিল কেউ জানে না, গানটা প্রপারলি একটা ভালো গান ছিল। তারপর আমরা দেখুন না, চেঙ্গিজেও যে গানটা ছিল, বা আরও মানুষ টানুষ, সেই গান কি সেই লেভেল ম্যাচ করতে পেরেছে? যেখানে গানগুলো ভিউজও কিন্তু সেই লেভেলে পৌঁছতে পারেনি যেটা হওয়া দরকার। বা বাদ বাকি আরও যে সমস্ত সিনেমাগুলো আসছে, গান কিন্তু সেই লেভেলটা ম্যাচ করতে পারছে না। যে গান শুনে ইউথরা পাগলের মতো হলে ছুটবে, যেটা এককালে জিৎ গাঙ্গুলি মিউজিক বা সুমিত মুখার্জির মিউজিক, এই মিউজিকগুলোতে হতো, ক্রিয়েট হতো সেই জিনিসটা। মানে ফলে সিনেমাটা যেত, সিনেমায় গান এত হিট যে সিনেমাটা নিয়ে লোকে আলোচনা করতো, সেই জিনিসটা কোথাও গিয়ে হারিয়ে যাচ্ছে। তো বাংলাতে এমন গান হওয়া খুব দরকার। মির্জার মতো সিনেমাতে একটা এমন গান থাকা খুব দরকার ছিল। তো এবার যদি গানটা কেমন লেগেছে সেটা নিয়ে যদি কথা বলি, প্রথম কথাটা বলবো যে সাউথের ডাইরেক্টররা শুধুমাত্র হিরোদেরকে দারুণভাবে কাজে লাগায় না, হিরোইনদেরও প্রেজেন্ট করতে জানে। জাহ্নবী কাপুরকে কি সুন্দর লাগছে এইখানে! দেখুন জাহ্নবী কাপুরকে, মানে ওখানেও বোল্ড সাজিয়েছে, এমন নয় যে ওখানে বোল্ড লাগছে, ওখানে ওকে বোল্ড ড্রেস পরিয়েছে, এখানেও পরে, এখানে তো সব কিছুই বোল্ড, সে ব্যাপারটা বাদ দিচ্ছে। কিন্তু তা সত্ত্বেও একটা কত ইনোসেন্ট ব্যাপার রেখেছে জাহ্নবী কাপুরের মধ্যে। কি সুন্দরই দেখতে লাগছে জাহ্নবী কাপুরকে, দারুণ দেখতে লাগছে। মানে এই যে ব্যাপারটা বলিউডে বোল্ডনেস, মানে যে একটা সেই উগ্র ব্যাপার ঢুকিয়ে দিয়েছে, এখন একটা ওভার দ্য টপ যে ব্যাপার ঢুকিয়ে দিয়েছে, অথচ ওখানেও দেখুন একটা বোল্ডনেস রেখেছে, কত সুন্দর একটা, তার সঙ্গে মানে একটা মানে সরলতা রয়েছে। কি সুন্দর দেখতে লাগছে জাহ্নবী কাপুরকে, দারুণ লাগছে। এবং এই গানে তার পারফরমেন্সও খুব ভালো লাগছে, মিথ্যে কথা বলবো না। তার যেমন তাকে গানে সুন্দর দেখতে লাগছে, তেমনই গানে তার পারফরমেন্স, গানটার বিটের সঙ্গে যেভাবে নাচটা করেছে, সুন্দর দেখতে লাগছে। অনেকদিন পর কোনো নায়িকাকে দেখে ভাই একটা ফিল আসছে, দেখে ভালো লাগছে। দেখে অনেকে ক্রাশ খাবে, আমি লিখে দিলাম, অনেক ছেলে এই গানটা দেখে জাহ্নবী কাপুরের ওপর আবার নতুন করে ক্রাশ খাবে। ভালো লাগছে জাহ্নবী কাপুরকে, এই নিয়ে কোনো সন্দেহই নেই। আর অপরদিকে এনটিআরকেও দারুণ লাগছে। বেসিক্যালি এই গানে দুজনের যে কেমিস্ট্রিটা, আমার প্রথম থেকে একটা ডাউট ছিল যে এনটিআরের সঙ্গে জাহ্নবীকে ঠিক মানাবে কিনা, কিন্তু তাদেরকে ভালো মানিয়ে গেছে, সত্যিই ভালো লাগছে। এবং এই গানের ড্রেসিং সেন্সটা খুব ভালো, যে ড্রেসগুলো পরানো হয়েছে লোকেশন ওয়াইজ, দুজনেরই প্রপারলি ম্যাচ করেছে জিনিসটা, দেখতে দারুণ লাগছে। এবং একটা স্টেপ দেখলাম এরকম বালির ওপর নীল ডাউন করে রয়েছে এনটিআর, আর এরকমভাবে পাটা রাখছে জানবি, এবার ও স্ট্রেচ করতে করতে এই করছে। ওই নাচটা দারুণ ছিল, দেখবেন ওই স্টেপটা ভাইরাল হবে, মিলিয়ে নেবেন, অনেক ছেলেমেয়ে রিলস করবে। তো এইটাও তারা রেখেছে যে একটা এমন স্টেপ যেটা রিলস করতে ভাইরাল করবে। তো এই জিনিসগুলো এখন রাখা খুব দরকার রয়েছে গানের মধ্যে। একটা স্টেপ বার করছে এমন, গানের মানে মানে চাহিদায় আলাদা গিয়ে পৌঁছবে। এছাড়া গানটা নিয়ে যদি কথা বলি, অনিরুদ্ধ খুব ভালো মিউজিক দিয়েছে। অনেক দিন পর মানে একটা মানে প্রপারলি একটা বলা যেতে পারে মেন স্ট্রিম কমার্শিয়াল একটা ভালো রোম্যান্টিক গান শুনলাম। ইদানিং অনেক গান আছে একবার শুনি 2-3বার শুনে ইচ্ছে করে না, বিশ্বাস করুন। এই গানটা শুনে কিন্তু একটা ফিল আসছে, আমি অলরেডি 2-3বার শুনে নিলাম, নানা ল্যাঙ্গুয়েজে গানটা কিন্তু চরম লেভেলের লাগছে। আমি তো বলেছিলাম অনিরুদ্ধ একটা এমন মিউজিক ডিরেক্টর হচ্ছে ভালো মিউজিক ক্রিয়েট করতে আনে। প্রথম ওর মিউজিকগুলো একটু অদ্ভুত লাগে, যত শুনতে থাকবেন ভালো লাগবে। এই যে গানটা ছিল জওয়ানে, সেকেন্ড যে গানটা ছিল ছেলেয়া বলে গানটা, দেখবেন যত সময় আছে গানটার প্রতি একটা ভালো লাগা বেশি করে ফিল হচ্ছে। তো এটা একটা এমন গান, শুরুতে শুনেই খুব ভালো লাগছে। গানটার যে টোনটা, গানটার যে বিটটা অসম্ভব ভালো, অনেকটা সেই মানিকা মাগে হিতে বলে যে গানটা ছিল, সেই বিটটা বজায় রেখেছে, সেই একটা ভাইবস রয়েছে গানটার মধ্যে। আমার দারুণ লেগেছে গানটা। অনেকদিন পর একটা মানে প্রপারলি একটা রোম্যান্টিক ট্র্যাক শুনে ভালো লাগলো। বলিউড আর বাংলাতে এরকম গান হওয়া বন্ধই হয়ে গেছে। আজকে আমি তো বলবো খাদানে একটা এরম গান থাকা দরকার, যদিও আছে একটা গান, আমি এর চেয়ে বেশি সারপ্রাইজ তোমাদেরকে দেবো না। খাদানে এরম একটা গান কিন্তু রয়েছে, যেটাতে আমরা আগেও বলেছি, পরেও যাকে এখন সেটা নিয়ে কথা বলছি না, পরেও বললাম, এর থেকে বেশি বলা যাবে না। এটুকু জেনে রাখবো, খাদানে একটা এরম গান থাকতে চলেছে। এই এরাটা ফিরতে চলেছে কোথাও, এরম একটা গানের এরা। আশা করছি খাদানের গান একটা ব্যাপকভাবে ওয়ার্ক করবে, এটা আমার ধারণা, খাদানের গান ব্যাপকভাবে ওয়ার্ক করবে। কিন্তু এছাড়া বাংলাতে এখন এরম গান হচ্ছে না, হওয়া দরকার রয়েছে। বেসিক্যালি জিদ্দেবের সিনেমাতেও বাদ দিচ্ছে, তাদের সিনেমাটায় হিউজ ক্রেজ থাকে। বাদ বাকি যে বিক্রম আসছে বা অঙ্কুশ আসছে বা এই যে ওম সাহানি, বনি, ইয়াস, এদের সিনেমা এখন হিট করাতে গেলে কিন্তু সিনেমায় গান ভালো হতে হবে।
প্রপারলি একটা এরম গান যে গানটা নিয়ে আলোচনা হবে। তো এটা কিন্তু সেরম একটা গান হয়েছে, গানটা ভালো লাগছে শুনতে এবং দারুণ দেখতেও লাগছে। এটা তো লিরিক্যাল ভিডিও আনে, লিরিক্যালের সঙ্গে সঙ্গে কিছু কিছু স্টেপ রেখেছে, গানটার মধ্যে ভালো লাগছে। সিনেমা হলেও গানটা শুনতে খুব ভালো লাগবে। তো মানে দেবারের ক্রেজটা ক্রমশ বাড়ছে। প্রথম গানটা আমার অতটা ভালো লাগেনি, সেকেন্ড গানটা কিন্তু প্রপারলি একটা ভালো গান হয়েছে, শুনে দারুণ লেগেছে আমার গানটা। তো এটাই বলার ছিল। তোমাদের কেমন লেগেছে গানটাকে অবশ্যই কমেন্ট করে জানাও। চ্যানেলটা নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড গেট দেবে লাইকন। ভালো থেকো সবাই, টেক কেয়ার, নমস্কার, আবার দেখা হবে। এখন তো ভাই সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার, টেক কেয়ার, আবার দেখা হবে, ভালো থেকো সবাই।